কি ব্যাপার, এতক্ষণ ধরে দরজাটে বসেছিলে? দুতি কোথায়? কি হলো চন্দ্রা, চুপ করে থেকো না। দুতি কোথায়? পখরের বাবা, দুতি আমি এখানে। এই মেয়ে, তুই তো ঘরের মধ্যে ছিলি, এই দিক থেকে কি করে এলি? তুই কি আবার কোথাও গিয়েছিলিস নাকি? আর এদিকে বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আর তুই বিয়ের আসর ছেড়ে কোথায় চলে গেছিলি রে? আমার ভুল সব। আমায় ক্ষমা করবেন আপনারা। আমার বাবা মায়ের এতে কোনো দোষ নেই। আপনাদের যা শাস্তি দেওয়ার আমায় দেবেন। সঞ্জয়, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে একা কথা বলতে চাই। এবার বরকনেকে মণ্ডপে বসান, বিয়েটা শুরু করতে হবে তো। বাকি কথা সব পরে হবে। এত সুন্দর মুখটা একটু ঠিক করতে হবে তো নাকি? হ্যাঁ, মণ্ডপে বসতে হবে তো। আয়। দাঁড়ান। বিয়ে শুরু হওয়ার আগে আমি দুতির সাথে একা কিছু কথা বলতে চাই। এ কি নাথ বৌমা, কোথায় যাচ্ছ তুমি? ব্যাগ নিয়ে বেরিয়ে এলে কেন? আমি ঋদ্ধিমান বাবুকে কথা দিয়েছিলাম, সেই শর্ত অনুযায়ী আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার শর্ত দোহাই দিচ্ছেন কেন? বলুন নিজের ইচ্ছেতে চলে যাচ্ছে। আমি কিন্তু আপনাকে যেতে দিচ্ছি না, আমাকে বারণ করছি। আপনি বারণ করলেই যে আমাকে শুনতে হবে তার তো কোনো মানে নেই ঋদ্ধিমান বাবু। আপনি হাজারবার আপনার কথা পাল্টাতে পারেন, কিন্তু আমার সেটা অভ্যেসের নেই। না, তুমি এটা করতে পারো না নাথ বৌমা। দেখো, এ বাড়ির একটা নিয়ম আছে তো, এরকম ভাবে নিজের ইচ্ছে হুট করে চলে যেতে পারো না তুমি। আমরা তো তোমাকে যেতে বলিনি, তাহলে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছ কেন বলো তো? বিয়ে একটা পবিত্র বন্ধন, সেটা ভেঙে তুমি তুমি সত্যি সত্যি চলে যাবে খড়িমা? দাদু, ঠাম্মি, আমি জানি এই বাড়িতে একটা নিয়ম আছে। এই বাড়িতে একবার গাঁটছড়া বাঁধলে জীবন সঙ্গীর দায়িত্ব সারা জীবন নিতে হয়। আমি সেই দায়িত্ব নেব। এই বিয়ে ভেঙে আমি যাচ্ছি না। আমি এই সম্পর্কের মান রাখবো। না খড়িমা, আমি যে ঋদ্ধিমান বাবুকে কথা দিয়েছিলাম ঠাম্মি, সবার সামনে যদি আমি সত্যিটা প্রমাণ করতে না পারি তাহলে উনি যেটা চাইবেন সেটাই হবে। আর আজ তো তাই হয়েছে। আমি তো নিজেকে সবার সামনে প্রমাণ করতে পারিনি। আজ আমার সত্যিটা রাহুলের মিথ্যের কাছে হেরে গেছে। আর যে বাড়িতে রাহুলের মতন একজন অপরাধী জিতে যায়, যে বাড়িতে অন্যায়ের জয় হয়, সেই বাড়িতে খড়ি থাকতে পারে না। আমাকে ক্ষমা করবেন দাদু। এত সহজে আমি হাল ছাড়ব না। রাহুলকে শেষ পর্যন্ত নিজের অন্যায়ের দায় স্বীকার করে মাথা ঝোঁকাতেই হবে। কিন্তু এই বাড়িতে থাকলে ম্যাডাম আর ঋদ্ধিমান বাবুর শর্ত অনুযায়ী আমি ফোনটাও পাবো না,
আর বাড়ি থেকে বেরোতেও পারবো না। অথচ রাহুলের প্রকৃতির প্রমাণ জোগাড় করতে আমাকে বেরোতেই হবে। ওকে যেতে দিন বাবা, নিজের থেকে এই আপদ বিদায় হচ্ছে তো কম আনন্দের কথা নয়। ওর জন্য তো আমাদের কম অপমান সহ্য করতে হয়নি। বেচারা রাহুলের এনগেজমেন্টটা ভেঙে গেছে, মিডিয়ার সামনে কিচ্ছা কেলেঙ্কারির একেবারে চূড়ান্ত। কি ক্ষণে যে ওই ভট্টাচ পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল, তারপর থেকে খারাপ সময় কাটতেই চাইছে না। একটার পর একটা অমঙ্গল, একটার পর একটা অমঙ্গল, একটার পর একটা অমঙ্গল। ঠিকই দাদু, আজকে খড়ি আর খড়ির দিদির জন্য আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। সত্যিই তো, অকারণে আমি সবার সামনে এইভাবে অপমানিত হলাম। আমার মা এতটা শোক যে শরীর খারাপ করছে বলে ঘরে চলে গেল। আমাদেরকে এইভাবে মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করার শাস্তি তো খড়িকে পেতেই হবে। যাও, এবার বাকি জীবনটা মহানন্দে নিজের বাড়িতেই কাটাও। আমি তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে লড়তে এসো না, চ্যালেঞ্জটা রাহুলই জিতবে। খেলা এখনো শেষ হয়নি। শেষ হয়নি ঠাকুরপো। আমি এই বাড়ি থেকে হেরে চলে যাচ্ছি না, বরং আপনাকে হারানোর জন্য যাচ্ছি। আমি আবার এই বাড়িতে ফিরব, সসম্মানে, মাথা উঁচু করে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, খড়ি এত সহজে হার মেনে নেয় না, আর অন্যায়কেও জিততে দেয় না। প্লিজ আপনি অভিমান করে চলে যাবেন না। প্লিজ করে মা, তুমি আমাদের সংসারের লক্ষ্মী। তুমি চলে গেলে তো আমাদের সংসারে অমঙ্গল হবে মা। শুধু কি তাই, তুমি যদি এখন চলে যাও তাহলে কিন্তু মিডিয়া এটাকে একটা ইস্যু করবে, সমস্যারও বাড়বে। খড়ি, বোঝার চেষ্টা করো। খড়ি প্লিজ সবটা একবার রিকনসিডার করো খড়ি। না ছোট পিসিমণি, কথাটা রাগের বা অভিমানের নয়, কথাটা আত্মসম্মানের। আমি ঋদ্ধিমান বাবুকে কথা দিয়েছিলাম, যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আর যদি আমি আমার কথা রাখতে না পারি তাহলে শুধু ওনার চোখে না, আমি নিজের চোখেও ছোট হয়ে যাব। আসি। খড়িমা, ঋদ্ধিও তো তোমাকে বারণ করছে, শুধু একটিবার ওর সঙ্গে কথা বলে নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নাও মা, মিটিয়ে নাও। আমি যে সম্পর্কে ভরসা নেই সেই সম্পর্কের এমনি কোনো মূল্য নেই। ঋদ্ধিমান বাবু আমাকে মিথ্যেবাদী ভাবেন, এক বিন্দুও উনি ভরসা করেন না আমার। আমি সেই দিন এই বাড়িতে ফিরে আসব যেদিন আমি নিজের কথার সত্যতা প্রমাণ করতে পারব, যেদিন আমি দিদির প্রতি হওয়া অন্যায়ের প্রতিকার করতে পারব, সেদিন এই বাড়িতে আমি ফিরব, তার আগে নয়। আপনি তেজ দেখিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছেন বটে, তবে মনে রাখবেন, আপনি কনফিডেন্টলি যে কথাগুলো এখানে বললেন না, সেগুলো যদি রাখতে না পারেন তাহলে এই বাড়ির দরজা চিরকালের মতো আপনার জন্য বন্ধ হয়ে যাবে। বেশ, মনে রাখবো।